সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে এমন প্রতিযোগিতা আপনি দেখবেন, দুজন সাহাবী ময়দানে এসে হাজির, একজন প্রাপ্তবয়স্ক আর একজন এখনো নাবালেগ। আল্লাহর রাসূল যুদ্ধের জন্য যখন ডাক দিয়েছেন, উভয়ে ছুটে এসেছেন সৈনিক হওয়ার লোভ নিয়ে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রাপ্তবয়স্ক তাকে তো কবুল করলেন, অনুমতি দিলেন, ঠিক আছে তুমি চলো আমার মুজাহিদ বাহিনীর সাথে ময়দানে গিয়ে জিহাদ করবে। কিন্তু যে এখনো নাবালেগ, রাসূল তাকে বললেন তুমি আপাতত থাকো, যখন তোমার বয়স হবে আমরাই তোমাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। যুদ্ধ তো কোনো ছেলে খেলা না, তুমি এই ছোট বয়সে সেখানে গিয়ে কি করবে, আগে তোমার বয়স হোক তারপর তুমি যাবে ইনশাআল্লাহ। কিন্তু ছোট বাচ্চা দিল তো মানে না, তার এলাকার লোকেরা যাবে জান্নাতের বাজারে, সেখানে গিয়ে আল্লাহর কাছে নিজের জান আর মালকে বিক্রি করবে, আর সে ছোট বলেই ঘরে পড়ে থাকবে, পিছে পড়ে থাকবে। এটা তো আর তার মন মানে না, কখন জানি মরে যায়, এই সুযোগ দ্বিতীয়বার আর পাবে কিনা এটাও তো জানে না। এবার রাসূলকে বলছি ইয়া রাসূলুল্লাহ একটাবার আমাকে সুযোগ দেন। রাসূল বলছেন না, আমরা কোন শিশুকে সুযোগ দেব না। এবার এখন অপারগ সে কি করবে, কি বলে রাসূলকে বোঝাবে, দিলের ব্যথা কিভাবে তার সামনে উপস্থাপন করবে। এবার বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে একটা সুযোগ দেন, এই যে আমার এলাকার ওই ছেলেটাকে আপনি কবুল করলেন, যদিও বয়সে আমার চাইতে বড়, শরীরও আমার চাইতে বড়, কিন্তু বিশ্বাস করেন আমার চাইতে তার গায়ে বেশি শক্তি না, একটাবার কুস্তি লড়ার আপনি অনুমতি দেন না, দেখবেন সে আমার সঙ্গে বাহুর বলে এবং শক্তিতে পারে না। সাহাবীর অবাক, আরে ছোট বাচ্চা বলে কি? যেই সমাজের মানুষ নিজের পিঠ বাঁচানোর জন্য ধান্দা করে, সেই সমাজে ছোট্ট একটা বাচ্চাও নিজের জান আল্লাহর পথে কোরবান করার জন্য, প্রতিযোগিতা করার জন্য রেডি হয়ে আছে। রাসূল অনুমতি দিলেন, সুযোগ করে দিলেন, এবার দুইজন কুস্তি খেলবে। এখন কুস্তি করার আগে তো একটু বুক মিলিয়ে নেয়, একটু পর তোরে তো বানানোর মতো বানাবো, আলু ভর্তা বানাবো, তো ঠিক আছে একটু বুকে আয় আগে, আমারে মাফ টাফ কইরা দিস, মনে কোনো কষ্ট রাখিস না। এখন শুরুতে বুক মিলিয়ে এখন তার কানে কানে বলছে, দেখো ভাই আমার, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, যদি তোমার শক্তি আমার উপর প্রয়োগ করো, জিন্দেগি তো আমি তোমার সঙ্গে কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু দেখো জান্নাতের বাজারে সওদা করার ব্যবস্থা তোমার হয়ে গেছে। আল্লাহর নবী যাকে একবার অনুমতি দেন তাকে পুনরায় রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, কিন্তু আমার সামনে এখনো সব অনিশ্চিত রয়ে গেছে। আল্লাহর জন্য যদি একটাবার স্যাক্রিফাইস তুমি করো, একটাবার ইচ্ছাকৃতভাবে হারো, তাহলে দুই ভাই আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে যাব, দুজন একসাথে জান্নাতের বাজারে সওদা করব। আল্লাহ যদি কবুল করেন একসাথে হয়তো দুজন জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। লড়াই শুরু হয়ে গেল। এবার বড় সাহাবীটা ইচ্ছাকৃতভাবে পরাজয় বরণ করলো। সবাই তো ভাবলো ছোটটা তার শক্তিতে বড়টাকে হারিয়েছে, কিন্তু বাস্তবে শক্তিতে হারায় নাই, আল্লাহর দ্বীনের জন্য একটু স্যাক্রিফাইস করেছে, বিনিময়ে উভয়ের জান্নাতে যাওয়ার দরজা খুলে গেছে। আবু জাহাল যাকে বলা হয় উম্মতের ফেরাউন, তার পতন হয়েছিল কার হাতে? বড় কোন বীর বাহাদুর, বড় কোন সেনাপতির হাতে তো না। সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, বদরের ময়দানে বড় পেরেশানি নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কি হবে আজ আমাদের? মাত্র একটা তরবারি, দুইটা ঘোড়া আছে আমাদের, আর কাফের 1000 জন নেমেছে সম্পূর্ণ যুদ্ধের সাজে সজ্জিত হয়ে, অস্ত্রের কমতি নাই, জনবলের কমতি নাই, কিভাবে লড়াই করব? তো যখন পেরেশানি করছিলাম, হঠাৎ দেখি আমার দুই পাশে দুইটা ছোট শিশু বালক এসে দাঁড়ালো। আরো বেশি চিন্তায় পড়ে গেলাম, হায় যদি দুইটা যুবক আমার পাশে আসতো, ওই দুই যুবকরা নিয়ে অন্তত সামান্য হলেও কাফেরদের ক্ষতি তো করতে পারতাম। এবার ছোট দুটো বাচ্চা নিয়ে আমি করবোটা কি? উল্টো এদের সেফটি নিশ্চিত করা আমার জন্য আরো পেরেশানির বিষয় হয়ে দাঁড়ালো। তিনি বলেন, এগুলো ভাবছিলাম, হঠাৎ করে আমাকে একজন বলে উঠলো, চাচা আবু জাহাল লোকটাকে আমাকে একটু দেখিয়ে দেন। তিনি বলেন, তারে জবাব দেওয়ার আগে আরেক পাশের বিচ্ছি বলে বসলো, না চাচা আমাকে দেখায় দেন আবু জাহালকে। তিনি বলেন, অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তোমরা বাচ্চা মানুষ আবু জাহালকে দেখে কি করবা? সে আজকের যুদ্ধের সেনাপতি, কমান্ডার ইন চিফ, কুরাইশের নেতা, তাকে দেখে তোমাদের কাজটা কি আর তোমাদের লাভটা কি? উভয় একসঙ্গে বলে উঠলো, চাচা যান, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। দ্বিতীয় কোনো কারণ না,
জাস্ট একটা বাক্য, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি, বাড়িতে মাকেও বলে এসেছি, আজকে যদি যুদ্ধের ময়দানে একবার ওর দেখা পেয়ে যাই, যতক্ষণ না ওর এবং আমাদের মধ্যে যার কপালে মরণ আগে লেখা আছে সে না মরে, ততক্ষণ পর্যন্ত আমরা ওর পিছু ছাড়বো না। হয়তো এর জন্য নিজেরা শহীদ হব, অথবা ওকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসবো। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুই শিশুর মুখে এই কথা শুনে আমি নিজের অজান্তে ইশারা দিলাম, আমার ইচ্ছা ছিল না, কিন্তু ওদের কথা শুনে নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর একজন বীর ঘোড়সওয়ারকে দেখতে পাচ্ছ, চারিদিকে সিকিউরিটি ফোর্স যাকে নিরাপত্তা দিয়ে রেখেছে, সেই হলো আবু জাহাল, সেই হলো আজকের কমান্ডার ইন চিফ। তিনি বলেন, ইশারা দিতে দেরি, উভয়ে বাজ পাখির মতো উড়ে যেতে দেরি হয় নাই। আবু জাহালের নিরাপত্তায় যে গার্ডরা ছিল তারাও দেখছে দুটো শিশু দৌড়ে আসছে, কিন্তু ওদের কল্পনায়ও আসে নাই শিশু দুটো এসে কি করতে পারে। ওরা ভেবেছে দুটো বাচ্চা আসছে, কি আর বলবে, এসে হয়তো বলবে, চাচা আমার আব্বারে ছাইরা দেন, আব্বারে ধইরা নিয়ে গেলে আমরা খামু কি। হয়তো বলবে, আমার আম্মারে নিয়েন না, আমার আম্মারে রেপ কইরেন না, মাইরা ফেলেন না, আমাদের কপালে হবেটা কি। সাধারণ শিশুরা যা বলে যা করে, ওরাও ভেবেছে বাচ্চা মানুষ কি বা বলবে, কি বা করবে, কোন আবদারি হয়তো করবে, সিরিয়াস হয় নাই তারা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আরে হাল হচ্ছিল এমন, সেখানে বীর বাহাদুর গেলেও আবু জাহালের কাছেও পৌঁছতে পারতো না, গার্ডরা বাধা দিত, তার উপর তরবারি চালাতো, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই উভয়ে পৌঁছে গেল আবু জাহালের ঘোড়ার কাছে। কিন্তু সেই ঘোড়া তো আর বাংলাদেশের অসহায় জীর্ণশীর্ণ ঘোড়া না, অ্যারাবিয়ান হর্স। অ্যারাবিয়ান ঘোড়া যারা দেখেছেন দেখার কথা, অনেকের মাথার সমান থাকবে ওর প্যাট। তো এত উপরে যেই ঘোড়া, ওর পিঠের উপর আবার সওয়ার যে আবু জাহাল, ওরে কুপকাত করবে কিভাবে? লাফ দিয়েও তো এত উপরে নাগাল পাবে না, আর পায়ে যদি আঘাত করে সে তো মরবে না, করবেটা কি এখন? তো কিছু আবু জাহাল টের পাওয়ার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে আঘাত করলো তরবারি দিয়ে, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহাল উপর থেকে ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে আল্লাহর নাম নিয়ে কামড়ে সেরে ফেলল। উম্মতের ফেরাউনরে বিদায় করলো, বড় কোনো বীর বাহাদুর না। আরে দুইজন এমন বালক যাদের উপর যুদ্ধই এখনো ফরজ হয় নাই, কিন্তু গলা কাটার পর প্রাণটা একটু বাকি ছিল। এত সহজে মরে না সে, বাইং মাছের প্রাণ না কই মাছের প্রাণ, এত সহজে বেচারা মরছে না। এখন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই উম্মতের সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় ফকিহ যাকে বলা হয়, এবার আব্দুল্লাহ বিন মাসউদ গিয়ে দেখছে নেতাজি তো তর পাচ্ছে, এখনো পুরো মরে সারে নাই, ব্যাপারটা কি? তিনি ভাবলেন কামটা তাহলে আমি শেষ করে দিয়ে যাই, বুকের উপর চড়ে বসলেন। এবার আবু জাহাল বলছে, শোন রে, একটা কাম কর, তুই তো আমার এলাকার লোক না, বাইরের লোক, এখন মারবে যখন মার, কিন্তু কল্লাটা উপর দিয়া না কাইটা নিচ দিয়া কাট। আব্দুল্লাহ বিন মাসউদ তো আবার মরবে তো মরবে, উপর দিয়া কাটলেও মরবে, নিচ দিয়া কাটলেও মরবে, এখানে উপর আর নিচে কাটার মধ্যে কি পার্থক্য? জিজ্ঞাসাই করলো, নিচ দিয়া কাটলে কি হবে আর উপর দিয়া কাটলে কি হবে? আবু জাহাল বলছে, কিচ্ছু বোঝো না, আরে নিচ দিয়া যখন কাটবে কল্লার সাইজটা উপরের সাইজটা একটু বড় দেখা যাবে, যখন সবগুলো কল্লারে এনে এক জায়গায় একত্র করা হবে, দূর থেকে দেখলেও টের পাওয়া যাবে, ওই যে দেখা যায় কল্লা, ওইটা আমগো নেতাজির কল্লা। তো মরার সময় ওইগো নিয়ে মরছে। তো বলছিলাম তাদের কাছে আল্লাহর দ্বীনের চাইতে বেশি প্রিয় কোনো জিনিস ছিল না। মদিনার হালত রাখেন, মদিনায় ইসলাম জিন্দা আছে, মুসলমানদের নিরাপত্তা আছে, কিন্তু মক্কার সময়টা দেখেন না, যেই সময় আঘাতের জবাবে প্রতিঘাতের অনুমতি নাই, ইটের জবাবে পাটকেল ছোড়ার অনুমতি নাই, সেই সময় জান তো দিয়েছেন, কিন্তু আল্লাহর দ্বীন ছাড়তে কেউই রাজি হন নাই। বেলালের মতো মানুষ, যে কোনো নেতা না, যে সমাজের উচ্চ পদস্থ কোনো ব্যক্তি না, যার হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে এমনও না, হাটে বাজারে বিক্রি হয় কালো একটা গোলাম, তাও মক্কা মদিনায় সৌদিতে তার বাড়ি না, আফ্রিকার কালো একটা গোলাম। আর এই গোলাম ইমানের ঘোষণা দিলেই কি আর না দিলেই কি?
কে তার কথা শুনবে, কার উপর তার প্রভাব পড়বে। কিন্তু একজন কালো গোলাম, তার উপর এত জুলুম হচ্ছে, এত নির্যাতন হচ্ছে, শুধু এটাই বলা হচ্ছে, বেলাল মুহাম্মদ রে ছাড়, মুহাম্মাদের দ্বীনকে ছাড়, তোর বাপদাদার ধর্ম, অতীতের ধর্মে, আমাদের ধর্মে তুই ফিরে আয়। কিন্তু বেলালের একটাই কথা, এত কিছু আমি বুঝি না, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহর উপর ঈমান এনেছি, এক আল্লাহর নিয়ে বাঁচতে চাই, এক আল্লাহর নিয়ে মরতে চাই, আল্লাহর নামে যদি আমার মরণ হয় তাতেও কোনো দুঃখ নাই। জুলুম আর জুলুম চলছে, বেলাল আপোষ করতে রাজি হচ্ছে না। অথচ মাসালাও যদি আপনি দেখেন, মাসালা তো এটাই, জান বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য সাময়িক মিথ্যা বলাও জায়েজ আছে। বেলাল যদি বলতো ঠিক আছে ঈমান ছেড়ে দিলাম, আমি তোদের কুফর আর শিরকে ফিরে আসলাম, এরপর যদি সে পরবর্তীতে যখন তার জন্য নিরাপত্তা নিশ্চিত হতো, এক ফাঁকে পালিয়ে চলে যেত রাসূলের কাছে, হিজরত করে চলে যেত দূরের কোন দেশে, তখন যদি ঈমান আর আমলের উপর নতুন করেও কাজ শুরু করত, এতে তো তার কোনো ক্ষতি হতো না। কারণ আল্লাহর কোরআনই জানিয়েছে, জান বাঁচানোর জন্য কেউ যদি বাধ্য হয়, অপারগ হয়, দিল ঠিক রেখে শুধু মুখ দিয়ে কুফরি কথা বলাও জায়েজ হয়ে যায়। তারপরও দেখেন, জান দিয়ে দিতে রাজি হয়, মুখ দিয়ে ঈমানের পরিবর্তে কুফরি কথা বলতেও রাজি হয় না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই উম্মতের প্রথম শহীদ, একজন বৃদ্ধা নারী, যার সন্তানও বেশ বয়স্ক। এই বৃদ্ধা নারীর কি অপরাধ, তাও মেরেছে কারে? অনেক সময় তো বাসার চাইতে কঞ্চি বড় হয়, সাধারণ সিপাহীরা অনেক ঘটনা ঘটায় যেটা উচ্চ পর্যায়ের নেতারা আর অফিসাররাও চায় না। কিন্তু এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করেছিল কে? সাধারণ কোনো মানুষ তো না। আরে আবু জাহাল, যে সবচাইতে বড় লিডার, সবচাইতে বড় নেতা, নিজের হাতে বর্ষা নিয়ে, সেই বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে জায়গায় তাকে স্পট ডেড বানিয়ে দিয়েছে। এত পরিমাণ বর্বরতার শিকার হয়েছে, তবুও ঈমান তো ছাড়তে রাজি হন নাই। এমনকি আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বিচার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য কি একটু আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদের জন্য কি একটু আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? রাসূল, এত জুলুম হচ্ছে, সহ্য তো হয় না, একটু দোয়া করে দেন, আপনার দোয়া আল্লাহ ফিরাবেন না। কোনো খারাপ কিছু তো চান নাই, দুনিয়ার কোনো ধান্দা তো করেন নাই, খালি সাহায্যের দোয়া চাচ্ছেন, বিজয়ের দোয়া করছেন। বিজয় কার মনে না চায়? বিজয়ের লোভ আর তামান্না কার ভেতরে কাজ না করে? কিন্তু আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমাদের পূর্বে পৃথিবীতে এমন নবীও বিগত হয়েছে যার মাথার উপর করাত রেখে পুরো শরীরটাকে দুই টুকরো করে কেটে দেওয়া হয়েছে। এমন লোক বিগত হয়েছে, লোহার চিরুনি দিয়ে যাদের গোশতগুলোকে হাড্ডি থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে, তবুও এত জুলুম আর নির্যাতন তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া শুরু করে দিয়েছো। যখন বেলালের মতো জুলুম হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো মানুষরাও শহীদ হয়ে যাচ্ছে, সেই সময় খালি এসে রাসূলকে বলছে, রাসূল একটু সাহায্য চান। রাসূল তখনও বলছেন, তোমরা তাড়াহুড়া করে ফেলছো, এত তাড়াতাড়ি হাল ছেড়ো না, এত তাড়াতাড়ি হীনমন্যতায় ভোগো না। তাহলে আমাদের হালটা একবার চিন্তা করেন। আর এই জামানায় মক্কায় মুসলমানদের জন্য পৃথিবী যতটা সংকীর্ণ হয়েছিল, আমাদের জন্য কিন্তু অতটা সংকীর্ণ হয় নাই। তারপরও আমরা কিন্তু নিয়মিতই হীনমন্যতা আর নিয়মিতই আশা ভঙ্গের মধ্যে ভুগতে থাকি। অনেকের হালত এমন, ইসলাম কি হক না? যদি হক হয়, আল্লাহ কেন বিজয় দেয় না? আল্লাহ কেন আমাদের আল আকসাকে আমাদের কাছে ফিরিয়ে দেয় না? যেভাবে আয়া সোফিয়া আমাদের হয়েছে, কেন বাবরি মসজিদও পুনরায় আমাদের হচ্ছে না? কেন আমাদের আলেম ওলামাকে আমরা আমাদের মধ্যে পাচ্ছি না? বছরের পর বছর চলে যায়, কারাগারে পড়ে থাকে। এমন অন্য দেশে রাখেন, সৌদির জেলের মধ্যেই 500 চাইতে অধিক আলেম, দেশ শ্রেষ্ঠ আলেম না শুধু যুগশ্রেষ্ঠ আলেম, বছরের পর বছর ধরে পড়ে আছে, যাদের কারো কারো হালত এমন বেঁচে আছে নাকি মরে গেছে এটাও ফ্যামিলি পর্যন্ত জানে না। অপরাধ তো একটাই, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলা, মাজলুমের পক্ষে কথা বলা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করার দাওয়াত দেওয়া। তো অনেকে পেরেশান হয়ে যায়, হুজুর আর কি আসবে না বিজয়? আরে বিজয় তো আসবে, কিন্তু কখন আসবে? যখন আমরাও ঈমানের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বদরি সাহাবীরা যেই পর্যায়ে পৌঁছেছিলেন সেই পর্যায়ে পৌঁছতে পারব। এটা ভাবার কারণ নাই আবারও আবাবিল আসবে,
আবাবিল এসেই সব কাজ করে দিবে, আমাদের কিচ্ছু করা লাগবে না, বসে বসে আঙ্গুল চুষলেই চলবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, এখন তোমাদেরকে লড়াই করতে হবে, আল্লাহ তোমাদের হাতে এই জালেমদেরকে আযাব দিবেনই দিবেন। আগে আল্লাহ আযাব দিতেন ফেরেশতার হাতে, আগে আল্লাহ আযাব দিতেন বিভিন্ন তার বিশেষ মখলুক আর বিশেষ বাহিনীর হাতে। কোরআনে সূরা তাওবা আল্লাহ জানিয়ে দিচ্ছেন এখন থেকেই উম্মতকে আল্লাহ সৌভাগ্যবান বানিয়েছেন, তোমাদের হাতকে সেই কাজের জন্য কবুল করেছেন যেই কাজ অতীতে তিনি বড় বড় ফেরেশতার দ্বারা করিয়েছেন। এ কারণে দেখেন, যখন আব্রাহার হস্তি বাহিনী আসছিল কাবা ভেঙে দেওয়ার জন্য, আল্লাহ আবাবিল পাঠিয়ে চরম শিক্ষা দিয়ে দিলেন। কিন্তু যখন তার নবীর রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত করা হচ্ছে, নবীর এক ফোঁটা রক্তকে যদি এক পাল্লায় রাখেন, শুধু কাবা না গোটা আসমান জমিন লৌহ কলম সবকিছুকে এক পাল্লায় রাখেন, নবীর চাইতে তো দামি দ্বিতীয় কিছু হবে না। আল্লাহর পর সবচাইতে যিনি দামি, তার নামই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাখলুকাতের মধ্যে, কুল কায়নাতের মধ্যে তার চাইতে দ্বিতীয় কোনো জিনিস তো দামি হতে পারে না। তার রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত হচ্ছে। আপনার তো প্রশ্ন আসতে পারে, আবাবিল কেন আসে না? আর এই বেলালকে দেখেন না, উমাইয়া বিন খালাফ কি পরিমাণ জুলুম করছে তার উপর, আল্লাহকে ডাকছে চিৎকার করে করে। বাহ্যিকভাবে মনে হতে পারে এত মজলুম হচ্ছে, তবুও কি তার দোয়া কবুল হচ্ছে না? হ্যাঁ, কবুল হয়েছে। কবুল হয়েছে বলেই তো বদরের ময়দানে প্রতিটা জালেমের উচিত শিক্ষা হয়েছে। একটাবার চিন্তা করেন, বদরের ময়দানে বেলালের নজর হঠাৎ পড়ে গেল উমাইয়ার দিকে। সেই উমাইয়া যে এক সময় তার মনিব ছিল, সেই উমাইয়া যে এক সময় মরুভূমির উত্তপ্ত বালুতে তাকে শুয়ে দিয়ে বুকের উপর গরম পাথর চাপা দিয়ে ভয়াবহ নির্যাতন করেছিল, যেই মাত্র নজর পড়ল, বেলাল চিৎকার করে উঠল, লা নাজাউতু ইন নাজা উমাইয়া, লা নাজাউতু ইন নাজা উমাইয়া। আরে আজকে যদি উমাইয়া মুক্তি পেয়ে যায়, আমি বেলালের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থই হয় না। এখন বেলাল ছুটে যাচ্ছে তার দিকে। বেলালের হালত সবাই জানতো। তারা যখন দেখলো আর উমাইয়ার তো বেলাল পেয়ে গেছে, তারাও বেলালের সাহায্যে ছুটে যাচ্ছে তার দিকে। এবার উমাইয়া ভো করে দৌড় দেওয়া শুরু করলো জান বাঁচানোর জন্য। সব বীরত্ব আর খেল খতম হয়ে গেল। নেতাজিরা তো মাইক পেলে অনেক সময় বড় গলায় কথা বলে, কিন্তু সাধারণভাবে পাবলিক স্পেসে গিয়ে মানুষের সামনে ফেস করার হিম্মত যারা দুই নম্বরই করে তারা কিন্তু রাখে না। এ কারণে দেখবেন জনগণকে ভালোবাসার কথা বললেও জনগণ থেকে সবসময় হাজার হাত দূরে থাকে, তাই না? তারা যে পথ দিয়ে চলবে সেই পথ দিয়ে ইমার্জেন্সি কোনো রোগীও চলতে পারবে না, আইসিইউর রোগীও চলতে পারবে না, যার ফ্লাইট মিস হওয়ার আশঙ্কা, যার পরীক্ষা ছুটে যাওয়ার আশঙ্কা, সেও চলতে পারবে না। কিসের তো ভয়? আরে যে যার জন্য নিজেকে উৎসর্গ করে তার প্রতি অন্তরে ভয় কাজ করে না। আমার নবী তো এভাবে চলতেন না। আরে ওমরের মতো বীর সাহাবী, ওমরের মতো আসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, আল্লাহ দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর যিনি, তিনিও তো এভাবে চলতেন না। বাইরের লোক আসলে টের পেত না কোনটা ওমর, কোনটা ওমরের গোলাম। এই ফিলিস্তিন যখন বিজয় হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, উঠছিল একটা মানুষ দুইজন, একজন তার গোলাম, একজন তিনি নিজে। এখন যদি একজন চড়ে উপরে, আর একজন উঠ টেনে টেনে সামনে নিতে হয়, আবার যদি আরেকজনের সুপরে সামনে দিয়ে বাকি জনকে টেনে নিতে হয়, স্বাভাবিক তো এটা। মনিব থাকবে উপরে, গোলাম টেনে টেনে নিয়ে যাবে সামনে দিয়ে। কিন্তু ওমর বললেন এটা আমি চাই না। পর্যাপ্ত পরিমাণ যেহেতু পথ বাকি আছে, সুতরাং সমতা বজায় রাখতে হবে। যেই পরিমাণ পথ আমি উপরে থাকবো, ওই পরিমাণ পথ তোমারে আবার উপরে উঠে আসতে হবে। ধরেন 1 কিলো আমি উপরে তুমি নিচে, আর 1 কিলো তুমি উপরে আমি নিচে। এভাবে যেতে 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 যখন ফিলিস্তিনে ঢুকবে, আল আকসার দিকে যাবে, তখন গোলাম বলল, দেখেন মনিব, আমিরুল মুমিনিন, এখন তো স্বাভাবিকভাবে আপনার সিরিয়াল যে আপনি নিচে সামনে দিয়ে উটটা টেনে নেবেন আর আমি উপরে জমিদারের মতো বসে থাকব। কিন্তু দেখেন গন্তব্যে প্রায় চলে এসেছি, মানুষ যদি দেখে এই দৃশ্য লোকে কি বলবে? আরে আপনারে নিয়ে বলবে, আমারও আর ইজ্জত বাকি থাকবে না, পুরো ইজ্জত যাবে। লোকে বলবে দেখেছো কেমন গোলামের ঘরের গোলাম, যে মনিবরে দিয়ে উটটা নেয় আর নিজে জমিদারের মতো উটের পিঠে বসে থাকে। কিন্তু ওমর বললেন না, তোমার এসব কথায় কোনো কাজ
হবে না, সাম্য ঠিক রাখতে হবে, সমতা বজায় রাখতে হবে। তুমি উপরে থাকবা এখন, আর আমি সামনে দিয়ে টেনে চলে যাব। এখন পায়ে নেই জুতা, জুতা হাতে নিয়ে রেখেছে, আর আরেক হাত দিয়ে উটটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। দূরের লোকরা ভাবছে উপরে যেটা, এটাই মনে হয় ওমর। আগের যুগে তো আর ফেস এত পরিচিত থাকতো না, অনলাইনে সার্চ করলেই চেহারা খুঁজে পাওয়া যেত না। এখন সবাই তারই ওমর ভেবে গিয়ে আসলো। কিন্তু যখন জানলো যে এই ওমর মূলত উপরের জন্য, ওমর আমিরুল মুমিনিন হলো নিচের জন, যে উট টেনে টেনে নিয়ে এসেছে, সেদিন এই দৃশ্য দেখেই কয়েক হাজার খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান। তারা বলেছে আমরা আমাদের কিতাবে পড়েছিলাম মুসলমানদের এক বাদশা প্যালেস্টাইনের জেরুজালেমকে বিজয় করবে, কিন্তু তার গোলামকে উঠে বসিয়ে নিজে উট টেনে নিয়ে আসবে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। কিন্তু আজকে তোমারে দেখার পর মনের মধ্যে আর কোনো সন্দেহ বাকি রইল না। তো এখন বেলালও ছুটে যাচ্ছে, পেছনে অন্যান্য সাহাবীরাও ছুটে যাচ্ছেন। সেই সময় উমাইয়ার এক বন্ধু ছিল মুসলমানদের মধ্যে, যার সঙ্গে অতীতে ভালো রিলেশন ছিল, মিত্রতা ছিল। সে ভাবলো যেভাবে সবাই ছুটে আসছে, আজকে নেতাজির কপাল খারাপ আছে, দেখি ওরে কোন রকম বাঁচাই, পরে রাসূলের কাছে নিয়ে যাব নে, রাসূল যে বিচার করে সেই বিচারে মাথা পেতে নেব। রাসূল তো অনুগ্রহ করে মুক্তও করে দিতে পারেন, চাইলে মুক্তিপণ নিয়েও ছেড়ে দিতে পারেন। এখন ভাবলো তারে বাঁচাবে, কিন্তু হালত দেখে বুঝলো আজকে কোনো মিষ্টি কথায় কাম হবে না। বেলালও থামবে না, বেলালের সঙ্গে যারা ছুটে এসেছে কেউ থামবে না। এখন তারে বললো তুইও দৌড়া আমিও দৌড়াই, উভয় মিলে দৌড়াতে থাকলো। কিন্তু যখন দেখলো মুসলিম বাহিনী কাছাকাছি চলে এসেছে, পালানোর আর কোনো সুযোগ নাই, তখন সেই মুসলিম যার মিত্র ছিল উমাইয়া, উমাইয়ারে নিচে ফেলে উপরে নিচে লাফ দিয়ে শুয়ে পড়লো। সে ভেবেছে আমি যেহেতু উপরে আছি আমারে তো আর মারবে না, মুসলমান ভাই তো আর মুসলমানের গায়ে হাত তুলতে পারে না, অন্তত আমার ইজ্জত রক্ষার্থে, আমার রক্ত রক্ষার্থে উমাইয়ারে ছেড়ে দিবে। পরবর্তী উমাইয়ার নবীর কাছে নিয়ে যাব, নবী যেই বিচার করবে সেটাই মাথা পেতে নেব। এখন উপরে শুয়ে থাকলো, আর বেলাল এই কৌশলটারে কাজে লাগিয়ে মাটির দিক থেকে তরবারি এনে নিচ থেকে সেই জালেমের পেটের মধ্যে ঢুকায়। তাহলে উমাইয়াকে আল্লাহর আযাব পায় নাই? আল্লাহর আযাব পায় নাই? পেয়েছে, কিন্তু কিভাবে? জিবরিলের হাতে না, যারে সে জুলুম করেছে তারই হাতে। সর্বশেষ একটা ঘটনা বলে আলোচনার রীতি টানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাওয়াফ করছিলেন কাবা ঘর, মাঝখানে কাবা ঘর, রাসূল তাওয়াফ করছেন আর করছেন। কিন্তু কুরাইশের সবগুলো শয়তান নেতা এক জায়গায় বসে আড্ডা মারছিল। মারে না মানুষ আড্ডা? এক জায়গায় বসে আড্ডা মারছিল। রাসূল তাওয়াফ করতে করতে যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখনই রাসূলকে বাজে বাজে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছিল। আল্লাহ রাসূলের চেহারাই অন্যরকম হয়ে গেল। রাসূল বড় সুন্দর ছিলেন, রাগান্বিত হলে মনে হতো তার চেহারায় ডালিমের রং। ডালিম চেনেন তো? কি বলেন আপনারা? আনার বলে, ডালিম বলে, বেদানা বলে, যেটাই হোক, বেদানার রসটা যেন নিংড়ে চেহারায় দেওয়া হয়েছে, এই রকম লাল হয়ে যেত চেহারা। তো দেখেই বোঝা যাচ্ছিল রাসূল অনেক কষ্ট পাচ্ছেন, রাসূল রাগান্বিত হচ্ছেন। কিন্তু তারা বিশ্রী বিশ্রী ভাষায় রাসূলকে নিয়ে গালিগালাজ করছিল। কেউ বলছিল এই জাদুঘরের কারণেই আজকে অবস্থা, কেউ বলছিল এই লোকটা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে, কেউ বলছিল আরে ওই তো আমাদের মধ্যে সকল দ্বন্দ্ব আর ফ্যাসাদ লাগিয়ে রেখেছে। এক একজন এক এক ভাবে ইনসাল্ট করছিল, অপমান করছিল। একবার, দুবার, তিনবার, শেষে রাসূল হঠাৎ তাদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, শোন রে, আল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। যুগটা কিন্তু মক্কার যুগ। মক্কার যুগে কিন্তু জিহাদের আদেশ দূরের কথা, অনুমতিও নাই। কিন্তু নবী বলছেন, আর নবী নিজের থেকে বলেন না আল্লাহর থেকে বলেন? নবীর নিজের থেকে বানিয়ে বলার সুযোগই নাই। যা বলেন সূরা নাজম আয়াত 3 এবং 4 দেখে নিয়েন, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, মন গড়া কথা বলেন না। এটা শুধু আপনারা জানেন তা না, যারা অমুসলিম তারাও ভালো করে জানতো, যারা নবীর শানে দুশমনী করত তারাও বিশ্বাস করত মুহাম্মাদের মুখ থেকে যেটা বের হয় সেটা কখনো মিথ্যা হয় না। কোন কোন বর্ণনায় আছে হাত দিয়ে ইশারা করে গলার এই জায়গাটা দেখালেন যে আল্লাহর কসম তোদের কাছে আমি এই বিধান নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে যেই কয়জন ছিল একেবারে পাথর হয়ে গেল, চুপ, একটা কথা আর কেউ বলছে না। কারণ ওরা জানে
মুখ থেকে যা বের হয়েছে দুনিয়া উল্টে যেতে পারে, এটা তো আর ভুল হবে না। সব গালাগালি শেষ। এক নেতা এবার এসে পিঠে হাত বুলিয়ে বলে, ভাতিজা তোমার এলাকার ময়মুরব্বী তো, তোমার চাচাই তো, আরে এদের সাথে এভাবে তুমি এটারে সিরিয়াস নেওয়ার দরকার নাই। আরে দুষ্টুমি করে মানুষ কত কিছু বলে, কানে নেওয়ার দরকার নেই, তুমি তো অফ শেষ করে বাড়িতে চলে যাও। মানে এখন যে তার উল্টা কথা বলবে, তারে যে একটা গালি দিবে, এটাও মাথায় আসছে না। এতটাই বিচলিত আর পেরেশান হয়ে গেছে, একেবারেই চুপ, কোনো কথাই বলতে পারছে না। হ্যাঁ, পরের দিন আবার ধরে রাসূলকে আবার পিটিয়েছে, আবার মেরেছে। কালকে তুই গালি দিলি কেন, কালকে তুই এই কথা বললি কেন যে জবাই করবে আমাদের, কর পারলে। সবাই ধরে মেরেছে, কিন্তু আগের দিন কারো মুখ থেকে কথা সরছিল না। যেই সাহাবী হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর কসম করে বলি, যেই কয়েকজন সেদিন বসে নবীরা গালি দিচ্ছিল, প্রত্যেকটাকে একসঙ্গে বদরের ময়দানে আমি লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি। সেই সময় মক্কার এক কাফের নেতা ছিল, সে একদিন রাসূলকে এসে বলে, আমি আমার ঘোড়াকে ডেইলি এত পরিমাণ খাবার খাওয়াই কেন জানিস মুহাম্মদ? এই ঘোড়ায় চড়ে তোরে আমি হত্যা করব বলে। কিন্তু যেহেতু মক্কায় চাইলেই মারতে পারছি না, তোর বাপ চাচা আছে, বাপ তো নাই, চাচা আছে, সম্প্রদায়ের শেল্টার আছে, বনু হাসিম তোর পাশে আছে, আর নেতারা অনুমতি দিচ্ছে না জানে মারার জন্য। কিন্তু যেদিন সুযোগ পাবো তোরে আমি ছাড়বো না, এই ঘোড়ায় চড়ে তোরে আমি মারবো, এজন্য ঘোড়াটা বানাচ্ছি। আর বিশেষ একটা তরবারি তৈরি করছি, যেটার সঙ্গে বিষ মিশিয়ে আগুনে সেক দিয়ে বিষটারে তরবারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কোন রকম যদি তোর রক্তের ছোঁয়া পায়, তাহলে তুই আর আমার হাত থেকে বাঁচতেই পারবি না। আল্লাহ রাসূল খালি একটা বাক্য বললেন, শোন রে, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ, তুই আমারে মারতে পারবি না, আমি নিজের হাতে তোরে মারবো ইনশাআল্লাহ। মক্কার যুগের কথা, নবীও মারতে পারলেন না, সেও মারতে পারল না। যখন ময়দান কায়েম হলো, বদরের ময়দান, জালেম এবার পুরো মাথা থেকে পা লোহার পোশাকে আচ্ছাদিত হয়ে ছুটে আসলো। আজকে মুহাম্মদের কোনো ছাড়াছাড়ি নাই, আর মাথা থেকে পা সবই যখন লোহায় ঢাকা, মুহাম্মদ যদি মারেও আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার আঘাত থেকে সে তো আর বাঁচতে পারবে না। শ্বাস তো করা লাগে, শ্বাস করার জন্য গলার এই জায়গায়, নাক বরাবর না, গলার এই জায়গায় সামান্য একটু ছিদ্র রেখেছে, যাতে বাতাসটা আপ ডাউন করে, আর ভেতরে সে গরমে সিদ্ধ হলে হোক, মুহাম্মদের না মেরে সে শান্তি দেবে না। এখন ছুটে যাচ্ছে ঘোড়ায় চড়ে রাসূলের দিকে। সাহাবীরা বলছে, রাসূল ও তো আসছে, হালত তো ভালো মনে হচ্ছে না, আলামত তো ভালো চোখে ঠেকছে না, আপনি অনুমতি দেন আমরাই ওর দফা রফা করে দেই। রাসূল বললেন, না, তোমরা সরো। মনে নাই আমি বলেছিলাম মক্কায় আমি নিজের হাতে ওরে মারবো, দ্বিতীয় কাউরে লাগবে না, তোমরা সরো। আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও, কোনো তরবারিও লাগবে না, বড় সড়ো কোনো বল্লমও লাগবে না। সাহাবীরা তো অবাক, কিন্তু রাসূলের কথার উপর তো কথা হয় না। এবার সেই জালেম এগিয়ে আসছে, সে যখন দেখলো সাহাবীরাও সরে যাচ্ছে, কনফিডেন্স লেভেল আরো বেড়ে গেল। এখন কে বাঁচাবে মুহাম্মদ রে আমাদের হাত থেকে? কিন্তু ওরা তো জানে না রাসূলকে সাহাবীরা বাঁচায় না, রাসূল রে বাঁচান কে? ওই যে এক জালেম একবার গলায় তরবারি ধরে রাসূলের ঘুমের সুযোগ নিয়ে রাসূলের তরবারি নিয়ে রাসূলের গলায় ধরে বলেছিল, মাই আমনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার হাত থেকে তোরে কে বাঁচাবে রে? রাসূল খালি একটা শব্দ বলেছিলেন, কোনো বাক্যও না, জাস্ট একটা ওয়ার্ড, আল্লাহ। এই বাক্যটা শুনে ওর হাতে এমন কম্পন তৈরি হয়েছিল, তরবারিও ধরে রাখতে পারে নাই। এবার হাত থেকে তরবারি পড়লো, রাসূল তরবারি উঠিয়ে ওর কল্লায় ধরে বললেন, এখন তোরে কে বাঁচাবে আমার হাত থেকে, তুই বল। তো এখন যেটা বলছিলাম, সেই জালেম আসছে রাসূলকে নিজের হাতে মারবে বলে, রাসূল ছোট সাইজের একটা বর্ষা নিলেন। কাছাকাছি যখন আসলো, এগিয়ে গিয়ে ওই যে গলার মাঝখানে শ্বাস নেওয়ার জন্য ছোট যে ছিদ্রটা রাখা, ওই বরাবর আঘাত হানলেন। কিন্তু ছিদ্র যেহেতু ছোট, বর্ষা তো আর ভেতরে গিয়ে ঢুকবে না, খালি একটু খোঁচা লাগলো। বর্ষার মাথাটা আপনারা দেখেছেন সরু থাকে, চিকন থাকে, ওই অগ্রভাগের সামান্য একটু খোঁচা লাগলো। আরে বীর বাহাদুরের সামান্য খোঁচা লাগলে কি হয়, 2-4 ফোঁটা রক্ত বের হবে, এগুলো কোনো ব্যাপার না। এই জালেমরা জাহেলি যুগে যখন কখনো ওয়াদা করত, ওয়াদা করার জন্য নিজের হাতে হাত কেটে রক্ত ঢালতো একটা পাত্রে, তারপর সেই রক্তের উপর হাত রেখে বলতো, আমরা বায়াত দিচ্ছি, আমরা ওয়াদা করছি, আমরা প্রতিশ্রুতি নিচ্ছি। তো 2-4 ফোঁটা রক্ত ওদের কাছে কিছুই না, কিন্তু 2-4 ফোঁটা রক্ত বের হলো, আর সে ভয়াবহ রকম চিৎকার করে ঘোড়ার উপর থেকে লাফিয়ে পড়ে গেল। সবাই ভাবছিল ও তো আর বাঁচবে না, সঙ্গীরা ছুটে আসলো, আরে নেতা তো শেষ, নেতারে জলদি সরাও। যখন সেখান থেকে নিয়ে আসলো, দেখলো কিছুই তো হয় নাই,
গলাও কাটে নাই, গোশতও কাটে নাই, চামড়া ফুটে হয়ে কয়েক ফোঁটা রক্ত বের হয়েছে। এবার সৈনিকদেরও মেজাজ গরম হলো, আরে কেমন নেতা এইটা, 2-4 ফোঁটা রক্ত বের হয়েছে, এখনই চিৎকার করে করে আসমান জমিন কাঁপিয়ে দিচ্ছে। তারে বলেই বসলো, আরে এত সামান্য ব্যথায় কেউ এভাবে চিৎকার করে, কেউ এভাবে কাঁদে। সে বলল, আরে শোন, আমার এখন খুব ভালো মতো বুঝে এসেছে, আরে মোহাম্মদ যেটা বলে সেটা কখনো ভুল হয় না। আমার এই পরিমাণ যন্ত্রণা হচ্ছে, যদি তোদের সবার মধ্যে যন্ত্রণা ভাগ করে দেওয়া হতো, তোরা একজনও জানে বাঁচতি না। আরে আজকে সে বর্ষার আঘাত না, যদি আমার দিকে যা সামান্য থুতু ছুঁড়ে মারতো, তবু আমার মৃত্যু নিশ্চিত ছিলই ছিল। মরে গেছে, কিন্তু মরার আগে বাস্তবতাটা স্বীকার করে গেছে। তো এখন আল আকসা আবার আমাদের হবে কি না? কি ধারণা হবে না? শুধু ভাই আল আকসা না, নবীর সহি ওয়াদা, একাধিক সহি হাদিসে প্রমাণিত, পৃথিবীর এমন 1 ইঞ্চি মাটি থাকবে না, পৃথিবীতে কাঁচা বা পাকা এমন একটা ঘর থাকবে না যেখানে আল্লাহ তাআলা তার দ্বীনের কালিমাকে সমুন্নত করবেন না। আল্লাহর দেওয়া ওয়াদা সত্য, আল্লাহর নবীর ওয়াদা দেওয়া সত্য। সুতরাং পৃথিবীতে মুসলমান সুপার পাওয়ার হবেই হবে, বিজয় আসবেই আসবে। যেখানে গিয়ে আমাদের চিন্তা শেষ, সেখানে রবের নুসরত আর কুদরত শুরু হবে। বদরের ময়দান, এটাকে বিজ্ঞান দিয়ে আর ফিলোসফি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, কিন্তু বাস্তবতা এটাই। সেই ময়দানে কুফরের মেরুদণ্ড ভেঙে ছিল আর ইসলামের বিজয় হয়েছিল। বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো কোরআনের আলোকে আমল চালাতে হবে, ঈমান আমলের উপর মজবুত থাকতে হবে, ইসলামের প্রতিটা আমানতকে হেফাজত করতে হবে। শুধু ব্যক্তি জীবনের ক্ষেত্রেই ইসলামকে ধারণ করলে চলবে না, ইসলামের প্রতিটা ফরজ বিধানকে আঁকড়ে ধরতে হবে। প্রয়োজনে এর জন্য নিজের জান কুরবান করে দিতে হবে। যদি আল্লাহরে দেওয়া শর্ত পূরণ করতে পারেন, আল্লাহ শর্ত দিয়েছেন, যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহরে সাহায্য করবেন কেমনে? খাবার পাঠাবেন, কাপড় পাঠাবেন, বিকাশ করবেন, কুরিয়ার করবেন? সম্ভব না। আল্লাহর সাহায্য মানেই আল্লাহর দ্বীনকে সাহায্য। সুতরাং আসেন না আল্লাহর দ্বীনের সাহায্যে এগিয়ে আসি। শুধু আল কাসসাম ব্রিগেডের মুজাহিদদের দায়িত্ব না আল আকসাকে উদ্ধার করা, বরঞ্চ যে কোনো মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করেন। এই ফরজ দায়িত্ব তো পৃথিবীর প্রতিটা মুসলমান। যতদিন বাবরি মসজিদ পুনরুদ্ধার না হবে, যতদিন আল আকসা আবারও আমাদের না হবে, যতদিন উইঘুরের মাজলুমরা মুক্তি না পাবে, যতদিন পর্যন্ত মালি এবং সোমালিয়ায় ইসলাম জিন্দা না হবে, যতদিন পর্যন্ত একজন মুসলিম নারীও কাফেরদের হাতে বন্দী থাকবে, ততদিন পর্যন্ত এই জিহাদের গুরু দায়িত্ব এবং ফরজ দায়িত্ব সকল মুসলমানের কাঁধেই অর্পিত থাকবে। তো এখন অপশন আপনার সামনে, নিজের জীবনকেই বেশি দামি মনে করবেন না আল্লাহর দ্বীনকে বেশি দামি মনে করবেন? যদি আল্লাহর দ্বীনকেই বেশি দামি মনে করেন, তাহলে আপনারও কথা হবে সেই কথা যেটা রাসূল বলেছিলেন, হয়তো আল্লাহ ইসলামকে জিন্দা করবেন, অথবা প্রয়োজনে আমি মুর্দা হব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে কখনোই মুর্দা হতে দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের জান মাল সবকিছুকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইসলামের সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কিয়ামতের দিন ঈমানদারদের দলে শামিল হওয়ার তৌফিক দান করুন। আর যারা এই বেমৌসুমেও অক্লান্ত পরিশ্রম করে যে যুবক ভাইয়েরা আজকের মাহফিলকে সফল করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শায়েখ যুবকরা আপনার জন্য একটু ফুল এনেছিল, সময়ের জন্য